কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের পশ্চিম খামার এলাকার নবম শ্রেণীর ছাত্র জুলাই শহীদ গোলাম রব্বানীর ছবি দেখলেই কেঁদে মূর্ছা যান তার মা আমিনা বেগম। ছেলে হারানোর শোক কাটেনি এখনো। বর্তমানে বিছানায় অসুস্থ হয়ে সময় কাটে তার। দরিদ্র পরিবারের সন্তান রব্বানী লেখাপড়ার পাশাপাশি ঢাকায় যেতেন কাজ করতে। সেবারও গিয়েছিলেন সংসারের অভাব মেটাতে, উপার্জন করতে। গিয়ে শুরু করেন রাজমিস্ত্রির কাজ। 19 জুলাই সন্ধ্যায় আফতাবনগরে কাজ শেষে খাবারের দোকানে যাওয়ার পথে গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গোলাম রব্বানী। পরবর্তীতে মরদেহটি ঢাকা থেকে নিজ গ্রামে এনে দাফন করা হয়। দেশের জন্য জীবন দেয়া ছেলেকে নিয়ে পরিবারের গর্ব থাকলেও ভেস্তে গেছে সব স্বপ্ন। সরকারের কাছে ন্যায় বিচার ও জীবিকা নির্বাহের জন্য একটি কর্মসংস্থানের দাবি জানান তার বাবা। আমার ছেলে গোলাম রব্বানী 1 বছর হলো গুলি আহত হয়ে মৃত্যুবরণ করা, কিন্তু এখন পর্যন্ত আমরা বিচার পাইতেছি না। আমার বর্তমান সরকারের কাছে আগুন আবেদন, বিচার যত তাড়াতাড়ি আমরা পাবো আমার আত্মারা শান্তি পাবে। এগুলি কীভাবে আমার সংসার চলবে সেটা নিজে দায়ভার নেবে এবং আমার গোলাম রব্বানীর বিচার যত তাড়াতাড়ি সম্ভব আমার পাইলে আমার আত্মারা শান্তি পাবে। শহীদের পরিবারগুলো সরকারি বেসরকারি সাহায্য সহায়তা পেয়েছে ঠিকই, কিন্তু স্বজন হারানোর শোক ভুলতে পারেননি তারা। তাই দ্রুত বিচার কাজ শেষ করার আবেদন এলাকাবাসীর। সে লেখাপড়া করত, তার বাবা মা তারা অসহায় লোক নেন, মাঝে মাঝে সে নিজস্ব কাম কাজ করিয়া সংসার সে কিছু পরিচালনা করত। এখন পর্যন্ত গোলাম রব্বানীর কোনো বিচারও পেলেন না। সে তাদের যে পরিবারের একটা চাওয়া পাওয়া সেটাও তারা ঠিক মতন সরকার দিল না। যারা আজকে আত্মহতি দিয়ে এই দেশটাকে রক্ষা করেছে এবং যারা এই আন্দোলনে সক্রিয় ছিল, আমরা তাদের রক্ত বৃথা না যায় এবং আগামী দিনের বাংলাদেশ যেন একটা খুব সৎ এবং বাংলাদেশ বাসযোগ্য হয় এই আশা করছি। সব শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের একটাই চাওয়া, সঠিক বিচার হোক এসব হত্যাকাণ্ডের। নিউজ ডেস্ক, চ্যানেল 9।